জন্মগত প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করা নজরুল সর্দারের পরিবারের ভাগ্যে যুক্ত হচ্ছে একের পর এক বঞ্চনার গল্প। ভেদরগঞ্জ উপজেলার আরশিনগর ইউনিয়নের এই পরিবারের ৩ প্রজন্মের ৩ সদস্য জন্মগতভাবে প্রতিবন্ধী হলেও সরকারি ভাতার সুবিধা থেকে বঞ্চিত নাতি রোমান। ২ বছর ধরে আবেদন করেও মিলছে না তার প্রতিবন্ধী ভাতা। ফলে ৬ সদস্যের এই পরিবার আজও টিকে আছে একমাত্র উপার্জনক্ষম ছেলে মোহাম্মদ জীবনের অটোরিকশা চালানোর আয়ের ওপর। চরফিল স্কুলে পড়াশোনা করতাম, 12 বছর গেল পড়াশোনা সেরে দিছি। বাপের একটা প্রতিবন্ধী, বোন একটা প্রতিবন্ধী, এই জন্য তাগো সংসার চালাতে সমস্যায় বাপে কাজ কাম করতে পারে না। এই জন্য আমি পড়াশোনা ছাইরা কাজ কামে লিপ্ত হয়েছি। পরে কাজ কাম করে কোন রকম সংসারটা চালায় রাখি। বাড়ি গাড়ির অবস্থা তেমন ভালো না, কিছু করতে পারতাছি না। একা 5-6 জন মানুষ খাওয়ায় আমি ঠিক থাকতে পারতাছি না। আর একটা মেয়ে প্রতিবন্ধী, একটা নাতি প্রতিবন্ধী, একটা ছেলে প্রতিবন্ধী, কোনো কাজ কাম করতে পারতেছে না। আর একটা ছেলে মানে এই সংসারটা চালাইতে পারতেছে, যে আমরা দেখতে আছি যে হ্যাঁ কোনো সাহায্য দেন, দুঃখ করে মানে খাইতে আছে। 60 বছর বয়সী নজরুল সর্দার নিজেও জন্মগতভাবে প্রতিবন্ধী। মানবেতর জীবনযাপনের পাশাপাশি তাকে দেখাশোনা করার দায়িত্বও পড়ে পরিবারের ওপর। তার ছোট মেয়ে মুর্শিদা একইভাবে জন্ম থেকেই প্রতিবন্ধী। স্বপ্ন ছিল পড়াশোনা করে মানুষ হবে, সমাজের আলো দেখবে, কিন্তু বাস্তবে সে এখনও ঘরের 4 দেয়ালের মধ্যেই বন্দী। বিছানা থেকে উঠতে পর্যন্ত অন্যের সাহায্য লাগে। তাই এখন নজরুল সর্দারের পরিবারের একমাত্র ভরসা তার ছেলে মোহাম্মদ জীবন। স্কুলের গণ্ডিও পেরোনোর সুযোগ হয়নি তার। ছোটবেলা থেকেই অটোরিকশা চালিয়ে পুরো পরিবারের 6 সদস্যের ভরণ পোষণ করছেন তিনি। এদিকে নজরুল সর্দারের আরেক মেয়ে নূর খাতুন বিবাহের পর স্বামীকে নিয়ে থাকেন শ্বশুরবাড়িতেই। তাদের বড় ছেলে রোমানের বয়স 10 বছর, সেও জন্মগতভাবে প্রতিবন্ধী। পরিবারের 3 সদস্য প্রতিবন্ধী হলেও রোমানের ভাতা কার্ড এখনও মেলেনি। নূর খাতুন বলেন, আমার পরিবারে 3 জন প্রতিবন্ধী, 2 জন ভাতা পায়, কিন্তু আমার ছেলে রোমানের জন্য 2 বছর আগে উপজেলায় গিয়ে কাগজপত্র জমা দিছি। চেয়ারম্যানকে কার্ড দেখাইছি, উনি আশ্বাস দিছিলেন, কিন্তু পরে আর পাইনি। এরপর আর যোগাযোগও করিনি। প্রতিবন্ধী ভাতার লইয়া আবেদন করতে গেছি, ভেদরগঞ্জে গিয়ে ওখানে করলাম মতনে। এই পরে হেরা করে টোরে দিল মতন 3-4 দিন গিয়েছি, গিয়ে ঘুরে ঘুরে আয়া মনে করা হয়েছে মতনে। তারপরে আবার চেয়ারম্যানের লগে যোগাযোগ করতে হয়েছে, চেয়ারম্যানের কাছে গেছি। চেয়ারম্যান আবার কইলো যে দোকানে দেও, একজন আমার ভাই চাচু ভাই ওই হার দোকানে দিতে গেছি ফটোকপি করতে, তো দিয়েছি। ওখানে আর কিছুই হেরা বলেনি। আমার পরবর্তীতে মাইসে পাই আলাইছি, এরপরে আমাকে জিজ্ঞাসা করে তোরা কি পাইছো, তা কই না আমরা তো পাইনি, আমরা জানি না এর ব্যাপারে, আমরা কেমনি বলবো। এ বিষয়ে আরশিনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন বলেন, প্রতিবন্ধী ভাতার জন্য উপজেলা সমাজ সেবা অধিদপ্তর থেকে একটি কার্ড দেয় এবং একটি মেডিকেল সার্টিফিকেট দরকার হয়। আমরা এগুলো নিয়ে আবেদন করেছি, 1.5 বছর হয়েছে, এখনো আসেনি। যদি ওনার কার্ড থাকে অবশ্যই চেষ্টা করব। একজন অসহায় প্রতিবন্ধী মানুষের পাশে আরশিনগর ইউনিয়ন পরিষদ দাঁড়াবে, এটাই স্বাভাবিক। উপজেলা সমাজসেবা অধিদপ্তর থেকে, অফিস থেকে আমাদেরকে বলা হয়েছে, সরকার মিনিস্ট্রি থেকে এখনো বরাদ্দ দেয়নি। বরাদ্দ যখনই দিবে আপনারা সেই আবেদন করতে পারবেন। আর যদি এরকম কারো কাছে হাতে কার্ড থাকে, সে এখনো পাচ্ছে না, আমি তাদেরকে বিনীত অনুরোধ করব আমাদের আরশিনগর ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করতে। আমরা অবশ্যই সেটাকে প্রতিবন্ধী বা বয়স্ক বিধবা এই ভাতার আওতাভুক্ত করবেন সালে আশ্বস্ত করছে। যে একবার বরাদ্দ দিয়েছে গত জুলাই, তার আগে আসলে 100% আমি সেটাকে করে দিতাম।